কড়া জবাব রদ্রির। এবারের ব্যালন ডি'র নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। গত 28 অক্টোবর স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠে এই পুরস্কার। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াসকে ব্যালন না দেওয়ার কারণে আয়োজক ফ্রান্স ফুটবলকে এক হাত নেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তাকেই কড়া জবাব দিলেন ব্যালন জয়ী রদ্রি। এবারের ব্যালন ডি'র অনুষ্ঠিত হবার পরপরই দুই ভাগে বিভক্ত হয়ে যায় গোটা ফুটবল বিশ্ব। এই ব্যাপারে গত 27 ডিসেম্বর দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ভিনির ব্যালন না জেতাকে অন্যায় বলে আখ্যা দেন আল নাসর ফরওয়ার্ড রোনালদো। সঙ্গে এক হাত নেন এর আয়োজক ফ্রান্স ফুটবলকে। 5 বারের ব্যালন জয়ী পর্তুগিজ তারকার কথা ভালোভাবে নেননি রদ্রি। এক সাক্ষাৎকারে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে তিনি বলেন, এটা সত্যি বিস্ময়কর, কিন্তু অন্য কারো থেকে ভালো জানেন এই পুরস্কারটি কিভাবে দেয়া হয়। সব থেকে বড় কথা হলো যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এবছর 2024 ভোট প্রদান করা সাংবাদিকেরা আমার জেতার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির নাম উঠে আসলে অনুষ্ঠান বয়কট করে পুরো রিয়াল মাদ্রিদ দল। এয়ারপোর্ট পর্যন্ত গিয়েও ফিরে আসেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সহ দলের ফুটবলার ও স্টাফরা। এরই ধারাবাহিকতায় গত মাসের শেষ দিকে গ্লোব সকার অ্যাওয়ার্ডে রোনালদো বলেন, আমার মতে ভিনি গোল্ডেন বলের যোগ্য ছিল। আমি এখানে সবার সামনে বলছি এটা অন্যায় হয়েছে। তারা এটাকে রদ্রিকে দিয়েছে, সেও জয়ের যোগ্য, তবে এটা ভিনিকে দেওয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে। একই সঙ্গে ফ্রান্স ফুটবলের কড়া সমালোচনা করে 39 বছর বয়সী এই ফুটবলার বলেন, এই অনুষ্ঠানগুলো এমনই, তারা সবসময় এমনটাই করে। ব্যালন না জিতলেও ফিফার বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট জিতেছেন ভিনিসিয়াস। অন্যদিকে গেল সেপ্টেম্বরে চোটের কারণে মৌসুম শেষ হয়ে যায় রদ্রির। আগামী মার্চে নেশনস লিগের ম্যাচ রয়েছে স্পেনের। এছাড়া ম্যান সিটি ক্লাব বিশ্বকাপ খেলবে আগামী জুনে। চোট থেকে সেরে ওঠার প্রসঙ্গে এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, আমি এখনই নিশ্চিতভাবে কিছু বলতে চাই না, কিন্তু আমি আর একটু আগেই ফিরতে চাই। বিষয়টা নিয়ে ভাবছি। এই বছরের বড় দুইটি টুর্নামেন্ট আমার মাথায় আছে। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস।